বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যালকুলেটর ব্যবহার করে সংখ্যা পদ্ধতির বিভিন্ন সমস্যা সমাধান কিভাবে করবে আজকের ভিডিওতে তাই দেখাবো। ধরো এখানে একটা সংখ্যা লেখা আছে 125, এটা আছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। আমরা এটাকে একটু করে নিই পাশাপাশি। আমরা এটাকে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে করা যায় দেখব, এক এক করে সবগুলি দেখব। তো শুরুতেই যে রূপান্তর হোক বা যোগ বিয়োগ যাই হোক না কেন, শুরুতেই ক্যালকুলেটরকে বেস মোডে নিয়ে নিতে হবে। মোডে একবার চাপ দিয়ে এই যে বেস এন 4 নম্বর বাটনটা প্রেস করতে হবে এই ক্যালকুলেটরের ক্ষেত্রে। আর যদি কারো কাছে এটা তো ইএস সিরিজ এমএস সিরিজ থাকে তাহলে মোডে 2বার চাপ দিয়ে 3 চাপ দিতে হবে। আবার বলি, ইএস সিরিজ যাদের কাছে তাদেরকে এইভাবেই করলেই হবে। আর এমএস সিরিজ যাদের কাছে আছে তারা মোডে 2বার প্রেস করবা, তারপর 3 প্রেস করবা, তাহলেই এটা বেস মোডে চলে যাবে। এখানে আমি এটার জন্য আমরা 4 চাপ দেবো, তাই বেস মোডে চলে গেল। এখানে আছে 125, তো 125 আমি টাইপ করলাম। এরপর অবশ্যই এই সমান চিহ্নে টাইপ করতে হবে, দিলাম সমান চিহ্ন টাইপ। এরপর এটাকে আমি যদি বাইনারিতে নিতে চাই, দেন এই যে BIN লেখা এটার মধ্যে ক্লিক করব, তাহলে বাইনারি হয়ে গেল। এটাকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে HEX হেক্সা চাপ দেবো, তাহলে এটা হেক্সাডেসিমাল হয়ে যাবে। এটাকে যদি আমি অক্টালে কনভার্ট করতে চাই অক্টালে প্রেস করবো, তাহলে হয়ে যাবে। আর ডেসিমালে চাপ দিলে তো আগের মানটাই চলে আসবে। তো আশা করি এই অংশটা বোঝা গেছে। এরপরে এই একটা অংশ, তবে মনে রাখবা ভগ্নাংশ যেগুলো আছে এগুলো কিন্তু কনভার্ট করা যাবে না। ভগ্নাংশে পূর্ণ সংখ্যা যে অংশটা এটাকে কনভার্ট করা যাবে, বাট বাকি অংশটা কনভার্ট করা যাবে না। তো এখন যদি আমরা অন্য একটা সংখ্যা দেখি, যেমন বাইনারি আছে, একে আমরা দশমিকে রূপান্তর করব, সেক্ষেত্রে একই ঘটনা। তো এক্ষেত্রে মানে এটাকে এসি প্রেস করলাম, এরপরে আমি বাইনারিতে আগে প্রেস করে নেব, মানে বাইনারি মোডে নিয়ে নেব। এরপরে এই সংখ্যাটা লিখি 110101। তো এটা লেখার পরে তারপর এই সমান চিহ্নে প্রেস করব। এরপরে এটা যেহেতু দশমিকে নেব তাই আমি ডেসিমাল প্রেস করলাম। তো এইটার দশমিক ভ্যালু হয়েছে 53, দেখো এখানে সাথে এখানে মিলিয়ে গেছে। তারপর এটাকে অক্টালেও কনভার্ট করতে পারো, দশমিক বাইনারি ছিল তো, জাস্ট এটাকে অক্টালে প্রেস করলে অক্টাল চলে আসবে, হেক্সা প্রেস করলে এটা হেক্সা মান চলে আসবে। আশা করি বাকিগুলো সব একই রকমের। এরপর আরেকটা দেখি, এই যেমন 3FC, এই পূর্ণ সংখ্যাটা তো নিয়ে কাজ করা যাবে। তো 3FC এই অংশটা আমি করি, এটা হচ্ছে হেক্সাডেসিমালে 3F লেখবা, এই যে এফ, দেখো এখানে এফ দেখা যাচ্ছে 10, এটা চাপ দিলে এফ হয়ে যাবে এফ। তারপর সি হচ্ছে এখানে ABCDEF পর্যন্ত দেওয়া আছে, এই সি এটা প্রেস করবা। এরপরে সমান চিহ্ন দিলাম। তারপর আমরা এটাকে কিসে কনভার্ট করব, এটাকে যেহেতু দশমিকে কনভার্ট করব তাই আমরা ডেসিমাল বাটন প্রেস করলাম। দেখো 1020, এখানে 1020 হয়ে গেছে। এরপরে এটা হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর, নিয়ম একই রকমের। তো অক্টাল আগে যাবা, তারপর অক্টাল আছে 375, এই অংশটা করি 375 সমান চাপ দিলাম, এরপর বাইনারিতে প্রেস করলাম, তাহলে এই দেখো একটা বাইনারি সংখ্যা বের হয়ে গেল। অবশ্য ভগ্নাংশের ক্ষেত্রে আবার ভিন্ন, ভগ্নাংশের ক্ষেত্রে এটা ভিন্ন ভিন্ন করে নিতে হবে। এই তো রূপান্তর মোটামুটি এভাবেই করবা, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে কেমন হবে আমরা একটু দেখি। এই যেমন যোগ, এই যেমন এই কয়েকটা সংখ্যা আমরা যোগ করব, তুমি স্বাভাবিকভাবেই যোগ করতে পারবা। এক্ষেত্রে শুধু বাইনারি মোডে নিয়ে নিতে হবে। এরপরে সংখ্যাগুলো যোগ করে দাও, 1110 তারপর হচ্ছে যোগ 110 যোগ 1010 যোগ 1 যোগ 1 ওকে। এরপরে সমান চিহ্ন দাও, তাহলে দেখো এখানে কিন্তু এগুলোর যোগফলের সাথে এই অ্যান্সারটা মিলে গেছে। ওকে, এরপরে এইটাও অক্টালে আছে, এটাও যদি তুমি যোগ করো একই সিস্টেম। এখান থেকে তুমি অক্টাল আগে নিয়ে নেবা, তারপর হচ্ছে 7065 যোগ 754 যোগ
145 যোগ 77। ওকে, তো দেখো এটা রেজাল্ট হয়েছে কিনা, 10305, 10305, এটা কিন্তু হয়ে গেছে। এরপরে একটা আছে হেক্সাডেসিমাল যোগ, আমরা এখানে হেক্সায় গেলাম, তারপরে এগুলো লিখবো এ বি সি ডি যোগ 754 যোগ F92 যোগ FF। ওকে, তো এখন দেখো এটার সাথে মিলছে কিনা, C3B2 হয়ে গেছে। এবার বিয়োগের ক্ষেত্রে একই ঘটনা, এভাবে করে জাস্ট এখন বিয়োগ চিহ্ন ব্যবহার করবা, আর কোনো সমস্যা নেই। এরপরে যদি কখনো দশমিক সংখ্যার যোগ বিয়োগ আসে তখন এটা কিভাবে করবা, দশমিক সংখ্যার যোগ বিয়োগ, এখানে দশমিক সংখ্যার যোগ বিয়োগ যদিও দেওয়া নাই, দেখি আছে কিনা, না এটা দশমিক সংখ্যার কোনো যোগ বিয়োগ এখানে দেওয়া নাই, তবু আমি একটা লিখে এই এখানে কনভার্সন দেওয়া আছে কিছু, কিন্তু দশমিক সংখ্যার কোনো যোগ বিয়োগ দেওয়া নাই। আমি একটা দশমিক সংখ্যার যোগ বিয়োগ নেওয়ার চেষ্টা করি, আমি নিজে তৈরি করে দিচ্ছি, দেখি তোমরা এটাকে করতে পারো কিনা। আমি এটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলাম, বসো। নিয়ে এসে এখান থেকে আমরা একটা সংখ্যা নেই, সংখ্যাটা যদি হয় এরকমের যে 11101.1, এইটা সংখ্যা আছে, এটা আছে বেস 2, এর সাথে যোগ করতে হবে ব্র্যাকেট দিলাম 11.11101, এই সংখ্যাটাকে আমরা যোগ করতে হবে। তো এই সংখ্যাটা এখন যোগ করতে গেলে আমার বেস, এটার বেস 2, এটা হচ্ছে 2, তো এটাকে একটু সাবস্ক্রাইব করে নেই। এইটা যোগ করতে গেলে আসলে কেমন করতে হবে, মূলত এটাকে সুন্দর করে সাজাতে হবে। কীভাবে সাজাবো, কারণ দশমিকের পরে এখানে কয় ঘর আছে, দশমিকের পরে আছে এখানে 1 2 3 4 5, সর্বোচ্চ 5 ঘর আছে, তো এইটাকে দশমিক পরে আমরা 5 ঘর নেব। তো এই সংখ্যাটাকে আমরা তুললাম, তোলার পরে এখানে যদি 5 ঘর বানাতে হবে 1 2 3 4, তাহলে আরও 4টা শূন্য আমার এখানে দিতে হবে, 1 2 3 4, তারপরে এরপরে গিয়ে আমরা যোগ এটা করে দেব, যোগ আমরা এই সংখ্যাটা দিব। এখন যদি এই দশমিক ছাড়া বাকিটা যদি আমরা যোগ করে যাই তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে, এবং অ্যান্সার থেকে আমরা এই 5 ঘর পরে দশমিক বসাই দিলেই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমি পেয়ে যাব। তো সমান সমান এখানে কেমন হবে, আমি ক্যালকুলেটর ওপেন করে দেখি, এখানে গিয়ে যেহেতু বাইনারিতে আছে আমি বাইনারিতে প্রেস করলাম, তারপরে নিচের এই সংখ্যাটা পুরো লিখে যাব, কারণ দশমিক তো লেখা যায় না, এখানে 11101, তারপর হচ্ছে 1 1 2 3 4, 4টা শূন্য যোগ এখানে আছে 1 পরে হচ্ছে 11101, এটা লিখে আমি যোগ দিলাম। এখন আমি যে কাজটা করবো, এখানে মান যা পেলাম, মান হলো 1 1 2 3 4, 4টা 0, 1 লেখে 4টা 0, তো 1 1 0 1 1 0 1, এই পুরো সংখ্যাটা আমরা এখানে লিখে দেব। আমি একটু দেখে মিনিমাইজ করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এই সংখ্যাটা আমি লিখে দিই, হলো 1 0 0 0 0 1 0 1 1 0 1, এত 2। এখন দশমিক হবে কয় ঘর পর, দশমিক 5 ঘর পর, 1 2 3 4, এখানে যত ঘর পর ছিল 1 2 3 4 5, এখানে একই কথা 1 2 3 4 5, এখানে দশমিক হবে। ওকে, তাহলে এই হলো অ্যান্সার। যদি কখনো এভাবে দশমিকের সংখ্যা আসে তাহলে অবশ্যই এই দশমিকের মান সমান করে নেবা, যেমন সবগুলো দশমিকের মান সমান করে নিয়ে জাস্ট যোগ করে দেবা, যোগ করার পরে ক্যালকুলেটরে যোগ করে দেবা, যোগ করার পরে কত ঘর পর দশমিক,
ওইটা আমরা এখানে কত ঘর পর দশমিক, কত ঘর পর আমরা এখান থেকে দশমিক দেবো, সেক্ষেত্রে ডান থেকে বাম দিকে আসবো। ওকে, তাহলে আশা করি এটা বোঝা গেছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা আশা করি তোমাদের সংখ্যা পদ্ধতির যত টুকিটাকি ঝইঝামেলা আছে, রূপান্তর নিয়ে হোক, তারপর যোগ বিয়োগ হোক, এগুলো তোমরা খুব সহজে করতে পারবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।